আম দিলে কি দুধটা কেটে যাবে? তোমাদের কি মনে হয়? সেই দুধের মধ্যে কাঁচা আম দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে ফেললাম। চলো দেখে নেওয়া যাক কিভাবে কি বানিয়েছি। নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। দেখো আমি 500 দুধ বসিয়ে দিয়েছি, মানে হাফ লিটার দুধ আমি এখানে গরম হতে বসিয়ে দিয়েছি। ভালো করে গরম হতেই এখানে দেখো একটু কাজু বাদামের মধ্যে, বাটির মধ্যে কাজু বাদাম রেখেছিলাম, সেই গরম দুধটা দিয়ে ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। দুধটা জাল হোক আর ওটা ভিজে থাকুক, মানে একটু ভিজে গেলে ভালো হবে। ভালো করে একটু ফুটিয়ে ঘন করে নিতে হবে। এই দুধের মধ্যে আমরা কোনো কিছুই দেবো না ঘন করার জন্যে, এমনিই দুধটাকে ফুটিয়ে নাড়াচাড়া করে একটু ঘন করে দেবো, মানে অর্ধেক মতন করলেই হবে। একদম নতুন ধরনের, একদম অবাক করা রেসিপি। কিন্তু এক বাটি চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্যে। কি বানাচ্ছি সম্পূর্ণটা দেখলে বুঝতে পারবে, আর সেই জিনিসটা হলো কি সেটা দেখার জন্যেও কিন্তু সম্পূর্ণটা দেখতে হবে। কি বানালাম, কতটা কি হলো, সত্যি কি দুধ কেটে গেল আম দিয়ে? দেখো দুধটা ঘন হয়ে গেছে, প্রায় অর্ধেক হয়ে গেছে। লেয়ারটা দেখে আশা করি বুঝতে পারছো যে দুধের লেয়ারটা কোথায় ছিল আর কোথায় নেমেছে। আর এইখানে দেখো কাজু বাদামগুলো ভিজে গেছে। এই কাজু বাদামগুলো এই দুধের মধ্যেই, আবার গরম দুধের মধ্যেই দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ ভিজে যাবে বা ফুটে আরও কিছুটা নরম হয়ে যাবে। বেশ খানিকটা কাজু বাদাম দিয়েছি, বেশ ভালো লাগবে, জিনিসটা খুব সুন্দরভাবে তৈরি হবে। ভাবলাম গরমের মধ্যে কাঁচা আম যখন আছে, এইটা যদি না বানাই তাহলে কি হয়, সেই এক্সপেরিমেন্ট করার জন্যই চলে এসেছিলাম আর করতেও শুরু করে দিয়েছি। আর এখানে দুধটাকে এবার ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি কেটে নিচ্ছি কাঁচা আম, একদম কাঁচা আম নিয়ে নিয়েছি। এটাকে ছাড়িয়ে নেবো, ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করতে হবে। টুকরো করব না, আমি এটাকে ঘষেই নেবো ভালো করে, মানে পিল করে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে ঘষে নেবো। যারা নতুন বন্ধু দেখছো, লাইক দিতে ভুলে গেছো, সবাইকে বলছি একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করো, সম্পূর্ণটা দেখো আর শেখার চেষ্টা করো। দেখো আমটাকে আমি কিন্তু পুড়ে নিচ্ছি, একদম অবাক করা রেসিপি, কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করো। আর এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চিনি। হ্যাঁ, চিনিটাও বেশ খানিকটা নিয়ে নিয়েছি। দেখো টক আম, সেটাকে একটু তো মিষ্টি করতেই হবে, সেই জন্যে চিনি নিয়ে নিয়েছি এবং কড়াইতে চিনি দিয়ে দিয়েছি, সামান্য একটু জল দিয়ে দিয়েছি, যাতে এটা ওই ক্রিস্টাল ধরনের বা আঠালো শক্ত ধরনের না হয়ে যায়, তাই একটু জল দিয়ে চিনিটাকে গলাতে শুরু করেছি। অবশ্যই করে দেখো, আমার মনে হয় না তোমরা এইভাবে কোনো দিন করে দেখেছো। আর এই গরমে কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই বাড়িতে এই জিনিসটা করে দেখো, দুর্দান্ত হয়। হ্যাঁ, সম্পূর্ণটা দেখতে হবে, সম্পূর্ণটা দেখলে বুঝতেই পারবে যে আমি সেই জিনিসটা করছি সেটা সাকসেসফুল হলো কি হলো না, তাই না? আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি কিন্তু প্রতিদিনই নিত্য নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করি। যে রেসিপিগুলো খুব সুন্দর হয় অবশ্যই দেখে এসো, ভালো লাগবে। দেখো চিনিটা অল্প গলেনি, সেই অবস্থায় কিন্তু কুড়ে রাখা আমটা দিয়ে দিলাম। আমটা দিয়ে ভালো করে কিন্তু ফোটাতে হবে, সুন্দর করে চিনিটাকে গলিয়েও নিতে হবে, আমটাকেও গলিয়ে নিতে হবে। আমটা যাতে খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি, লবণ ছাড়া তো কাজ হয় না, তাই লবণ দিয়ে দিয়েছি। আর সামান্য দিয়ে দিলাম একটু ফুড কালার। ফুড কালার দিলে কি হবে, এই একটা জেলি তৈরি করছি, যে জেলিটার কালারটা খুব সুন্দর আসবে। কাঁচা আমের জিনিস, তাই একটু সবুজ রং না দিলে হয়, অবশ্যই ফুড কালার, যেটা খুব ভালো লাগবে দেখতে। আর ফুড কালার খাওয়াই যায়, সেই জন্যই তার নাম ফুড কালার। ঠিক আছে, বাইরের জিনিস আমরা যখন খাই সেই প্রত্যেকটা জিনিসেই প্রচুর পরিমাণে ফুড
কালার দেয়া থাকে, সেটা নয়। আমরা খুব বেশি ফুড কালার ব্যবহারও করিনি, 2 ফোঁটা ব্যবহার করতে দেখো খুব সুন্দর রং এসে গেছে। একটু সামান্য লেবুর রস একটা আমি দিয়ে দিচ্ছি, তাতে কি হবে ওই একদম শক্ত শক্ত হবে না। একটু এটা জেলি মতন তৈরি করে আমরা এটা কিন্তু বন্ধ করে দেবো। একবার অবশ্যই করে দেখো, অবাক হয়ে যাবে, মনে হবে এত সহজ জিনিস আমরা কেন আগে করিনি। একটা পুরো লেবুর রস কিন্তু আমি এখানে ব্যবহার করেছি, ওই যাতে শক্ত না হয়ে যায়। তাতেও কিন্তু একটু শক্ত হয়ে গেছিলো, তাতেও কোনো অসুবিধে নেই, কিন্তু যতটা পারবে একটু জেলি জেলি করার চেষ্টা করবে, তাহলে খুব সুবিধা হয়। চলো, আমার এটা হয়ে গেছে। একটা কৌটোর মধ্যে একটু ঠান্ডা করে আমি কিন্তু রেখে দেবো। দেখো, এই দেখো, এই অবস্থায় আমি কিন্তু কৌটো করে রেখে দেবো। এটা কিন্তু তোমরা জ্যাম বা রুটির সাহায্যে অবশ্যই খেতে পারো, কিন্তু আমি সেটা রুটি খাবো না, এটা আমি একটা জিনিস করব, সেইটার মধ্যে দেবো। তাই একটা আমেরই আমি কিন্তু এইভাবে জেলি বানিয়ে নিয়েছি। দেখেছো কি সুন্দর দেখতে হয়েছে? যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। বেশিক্ষণ রাখা যাবে না, কারণ বেশিক্ষণ রাখলেই কিন্তু বাচ্চা কাচ্চারা খেয়ে ফ্রিজে দেখবে ফাঁকা করে দিয়েছে। চলো, এদিকে দুধটাও মোটামুটি ঠান্ডা হয়েছে, তাই দুধটা আমি বড় মিক্সির জারের মধ্যে ঢেলে নিচ্ছি। ছোটো জারের মধ্যে ঝাললেও হতো, কিন্তু ছোটো জারটা বেশিরভাগ তো আমি মশলার ব্যবহার করি, তাই ওটার মশলার গন্ধটা বেশি হয়েছে। আর যথারীতি পরিষ্কার করার মানে এখন গরম জল দিয়ে পরিষ্কার করার মতন ইচ্ছা বা তখন কোনো কিছুটাই ছিল না, সেই জন্যে বড়টাই ভালো করে পরিষ্কার করা ছিল, যাতে মশলার গন্ধ না হয়ে যায়, এই জিনিসটা খেয়াল রাখবে। দেখো, ভালো করে একটু চালিয়ে নিয়েছি। কাজু বাদামগুলো কিন্তু পেস্ট হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় 1 লিটারের কম দুধের ছানা কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। 1 লিটার পুরো দুধের ছানা নয়, 1 লিটারের কম দুধের ছানা কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। এই ছানাটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম, সেটাও পেস্ট করে নিয়েছি ভালো করে। একটু বেশিক্ষণ চালালেই এটাকে কিন্তু বেশ ঘন হয়ে যাবে, কিন্তু এখনও কিন্তু ঘন হয়নি, বেশিক্ষণ চালাইনি সেহেতু এটা কিন্তু এখনও ঘন কিন্তু হয়নি। দেখো, এখন পাতলা পাতলা রয়েছে, আর ছানাটা কিন্তু ভালোই মিক্স হয়ে গেছে, আর কোনো কাজু বাদামের টুকরো কিন্তু কোনো কিছু নেই। এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে জেলিটা তৈরি করে রেখেছি, সেই জেলিটা কিন্তু আমি তুলে এর মধ্যে দিয়ে দেবো। দেখো, আমি জেলিটার মধ্যে তুলে তুলে দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে। ঠান্ডা হওয়ার পর একটু একটু শক্ত হয়ে গেছিলো, সেটাকেই আস্তে আস্তে কিন্তু তুলে তুলে দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ রাখলে কিন্তু একটু এই জেলিটাকেই কিন্তু একটু বেশি শক্ত না করে যদি করা হতো, তাহলে কিন্তু খুব ভালো হতো। এইটাকে দিয়ে আবারও ভালো করে মিক্সিটা চালিয়ে নিয়েছি, তাতে দেখো রঙটা কিন্তু ভালো আসেনি, তাই কাঁচা আমে রঙটা আসার জন্যে এই দুধের মধ্যেও 2 ফোঁটা, একদম ফোঁটাগুলো ছোট, 2 ফোঁটা কিন্তু রং ফুড কালার কিন্তু আমরা দিয়ে দিলাম। এখানে কিন্তু ফুড কালার ব্যবহার করছি, এখানে কিন্তু আদার্স কোনো কালার কিন্তু অন্য কালার দেয়া যাবে না, এটা খাওয়ার জিনিস। সেই জন্যে যারা জানো না তাদেরকে বলছি, একদম ফুড কালারই কিন্তু দিতে হবে। দেখো, এরপরে খুব ভালো করে মিক্সিটা চালানোর পর দেখো একদম ঘন ক্রিমের মতন বসে গেছে, একদম ঘন ক্রিমের মতন বসে গেছে। আর যে জেলিগুলো দিয়েছিলাম, যেগুলো একটু শক্ত ছিল, সেইগুলো অল্প অল্প মানে কিন্তু এর মধ্যে দেখতেই পাচ্ছ শক্ত শক্ত হয়ে কিন্তু পড়ছে, বেশ একটা মজাদার। আজকে এটা দিয়ে আমি কিন্তু বানাচ্ছি কাঁচা আমের আইসক্রিম। একদম দেখো, দুধের মধ্যে কাঁচা আম দিয়ে এইভাবে সহজেই যদি বাড়িতেই আইসক্রিম বানানো যায়, একদম কিন্তু দেখো, এটা কিন্তু বরফ আইসক্রিম না, একদম দুধে দেওয়া সুন্দর একটা আইসক্রিম।
যেমন দেখতে সুন্দর হয়েছে সেই রকম খেতেও দারুণ হয়েছে। ভালো করে সুন্দর করে মিক্সি থেকে বের করে কিন্তু আমি দিয়েছি, আর মিক্সিতে যেটুকুনি লেগেছিল সেইটুকুনি কিন্তু আমার দুই মেয়ে খুব আনন্দ করে চেটে চুটে খেয়ে পরিষ্কার করে দিয়েছে, কারণ সেই ক্রিমটা কিন্তু দারুণ মতন খেতে হয়েছে, দুর্দান্ত হয়েছে। দেখো আমি দিয়ে দিয়েছি। এবারে ওপর থেকে একটু সামান্য একটু জেলি কিন্তু আমি দিয়ে দেবো ওপর থেকে, যাতে দেখতে আর একটু ভালো হয় ওপর থেকে, সেই জন্যে সামান্য একটু চামচে করে জেলিটা দিয়ে দিচ্ছি। দেখতে না ভালো হলে খাওয়ার আকর্ষণটা আসবে না, তাই না? সেই জন্যে খাওয়ার আকর্ষণ বানানোর জন্যে জেলিটা কিন্তু ওপর থেকে অল্প করে এইভাবে দেবে। ভেতরে কিন্তু রয়েছে এই জেলিগুলো, দেখতেই পেয়েছিলে, কিন্তু ওপর থেকে এইভাবে দিলে কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে দেখতে। সত্যি দারুণ লাগছিল। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলো কিন্তু। আর দুর্দান্ত খেতে হয়েছিল, তোমরা অবশ্যই ট্রাই করো। একটু ট্যাপ ট্যাপ করে নিলাম, তারপরে ওপর থেকে আমাদের বাড়িতে যে প্লাস্টিক পলিব্যাগ আসে সেই পলিব্যাগই কিন্তু আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। সেই পরিষ্কার পলিব্যাগ কিন্তু ওপর থেকে ভাঁজ করে এইভাবে, আমি কিন্তু কাটিনি, ছোটও করিনি, সেটাকেই কিন্তু ভাঁজ করে ওপর থেকে দিয়ে দিচ্ছি। ওপর থেকে দিলে কি হবে, যে বরফটা জমে সেইটা প্লাস্টিকটা দিলে জমে না, তাই প্লাস্টিকটা কিন্তু অবশ্যই দেবে। যতই এয়ারটাইট কন্টেনারে দাও না কেন, ওপর থেকে প্লাস্টিকটা দিলে ওপর থেকে শক্ত হয়ে বরফের মতন জমবে না। তাই এটাকে রেখে দিলাম সারা রাত্রিরের জন্যে। অবশ্যই আইসক্রিম জমানোর জন্যে সারা রাত্রিরেই রাখার চেষ্টা করবে, তাতে দুর্দান্ত হয়। দেখো দেখো কি দারুণ দেখতে হয়েছে, দেখেছো? একদম এই রকম ম্যাঙ্গো আইসক্রিম খেয়েছো কি? আমি তো খাইনি, কিনতে পাওয়া যায় কি সেটাও জানা নেই। চলো, সেই ছোটো হাতা আমি কিন্তু নিয়ে নিয়েছি, আর এইভাবে ওই হাতা দিয়েই কিন্তু আমি এইভাবে রোল রোল করে এর মধ্যে প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি। যেমন খেতে সুন্দর হয়েছে সেই রকম দেখতেও কিন্তু দারুণ হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর এই রকম হেলদি আইসক্রিম বাচ্চাদের অবশ্যই খাইও। একদম কিন্তু স্বাস্থ্যসম্মত খাওয়ার। আর এবারে গরমে খাক না বাচ্চারা, যত ইচ্ছা খাক আইসক্রিম, কোনো চিন্তা নেই, বাড়িতে তৈরি করে ফেলো ঘরোয়া কিছু জিনিস দিয়েই। আর কাঁচা আমের এরকম আইসক্রিম দুর্দান্ত, বাচ্চারা কিন্তু সত্যি বলছি খুব আনন্দ করে কিন্তু করে খাবে। নতুন পুরনো সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্যে, এতক্ষণ ধরে ধৈর্যটা ধরে রেসিপিটা দেখার জন্যে এবং শেখার জন্যে। এই কাঁচা আমের আইসক্রিমটা অবশ্যই ট্রাই করো, গ্যারেন্টি দিয়ে বলছি দুধ কাটবে না। দুধের মধ্যে কাঁচা আম দিয়েও কিন্তু দুধ কাটবে না। আজকের জন্যে টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো ভালো খাবার খেয়েও।